নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রিডি কৃষ্ণ কথা। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ এই কারণের জন্যই বললাম, কারণ আজকের আলোচ্য বিষয় হলো একাদশীর ব্রত কেন পালন করা হয়। এই একাদশী ব্রত পালনে অনেক মতাদর্শ আছে। একাদশী পালনে আমাদের আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ও শারীরিক কি কি প্রভাব পড়ে সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমেই জানব একাদশী ব্রত সম্পর্কিত কিছু তথ্য। একাদশী ব্রত হলো হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উপবাস বা ব্রত, যা প্রতি পক্ষের অর্থাৎ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ, অমাবস্যা এবং পূর্ণিমা, এই দুই মাঝে একাদশী ব্রত পালন করা হয়। এই ব্রতের যে মূল উদ্দেশ্য তা হলো আত্মশুদ্ধি, ভগবানের প্রতি ভক্তি এবং মোক্ষ লাভ করা। তো চলুন একাদশী পালনের কয়েকটি মূল যে কারণ সেগুলো আমরা আজকে জানি। একাদশী ব্রত পালন করার কারণ: ভগবান বিষ্ণুর উপাসনা। প্রথম হলো ভগবান বিষ্ণুর উপাসনা। একাদশী ব্রত মূলত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই পালন করা হয় এবং এও বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ এবং অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 2 নাম্বার হলো পাপ মোচন ও আত্মশুদ্ধি। একাদশীতে উপবাস করলে শরীর ও মন দুটোই শুদ্ধ হয়, যাকে আমরা আত্মশুদ্ধি নামে বলে থাকি। শাস্ত্র অনুযায়ী একাদশীতে খাওয়ার কিছু নিয়মাবলী আছে। সাধারণত একাদশীতে অর্থাৎ যেদিন একাদশী, নিরামিষ আহার বা উপবাস পালন করলে শাস্ত্র মতে পূর্ব জন্মের পাপ পর্যন্ত ধুয়ে যায় বা মুছে যায়। 3 নাম্বার হলো মোক্ষ লাভের পথ। ভক্তরা বিশ্বাস করেন একাদশী ব্রতের নিয়মিত যদি পালন করা হয় তাহলে জীবনের পাপ মুক্তি এনে দেয় এবং মৃত্যুর পর মোক্ষ বা স্বর্গ লাভ হয়ে থাকে। নাম্বার 4, শরীর ও স্বাস্থ্যের উপকার। আধ্যাত্মিক বিষয় যেগুলি সেগুলি আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাই তাহলে দেখব শরীর আমাদের একটি সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখা আমাদের কর্তব্য। এই শরীরকে সুস্থ রাখতে আপনি যদি নিয়মিত একাদশী পালন করেন তাহলে দেখা গেছে বৈজ্ঞানিক দিক থেকেও উপবাস একটি দেহের বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম যাকে ইংরেজিতে বলা হয়, অর্থাৎ বিপাক প্রক্রিয়াকে উন্নত করে। এর ফলে কি হয়, হজম শক্তি বৃদ্ধি পায় এবং দেহের যে অপ্রয়োজনীয় টক্সিন দূর করতে সাহায্য। তাহলে একাদশী যে শুধু আধ্যাত্মিক দিক থেকেই স্বর্গ বা মোক্ষ লাভ সেটাই নয়, শারীরিক দিক থেকেও একটি উপকারী ব্রত। সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা, যেটা আমরা বলি যে ধর্মের 5টি আধার, তার মধ্যে একটি সংযম। সংযম হওয়া খুব জরুরি। যে কোনো কাজে বা চলার পথে, নিজের জীবনের চলার পথে সংযমী থাকা খুবই জরুরি। তাহলে একাদশী ব্রত যদি পালন করা যায় নিয়মিত, তাহলে কি হয়, সেই ব্যক্তি যিনি একাদশী ব্রত নিয়মিত পালন করেন সংযমী, তার ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের একটি শিক্ষা দেয়। এতে মনসংযম বৃদ্ধি পায় এবং ঈশ্বর ভক্তি গভীর হয়, ঈশ্বরের উপরে তার গভীর হয়, পবিত্রতা রক্ষা এবং পরিবারে শান্তি। দেখুন, একাদশী ব্রত পালন করলে আপনার পরিবারেরও শান্তি আসে, পবিত্রতা রক্ষা ও পরিবারে শান্তি। বিশ্বাস করা হয়, এটা বিশ্বাসের ব্যাপার, যে একাদশী পালন যদি করা হয় নিয়মিত তাহলে সেই ব্যক্তি ও তার পরিবারে ঈশ্বরের আশীর্বাদ তার জীবনের যে কষ্ট, দুঃখ বা দুর্দশা থেকে তাকে সুখ ও সমৃদ্ধিতে তার কনভার্ট হয়ে যায়। অর্থাৎ কেউ যদি খুব দুঃখ কষ্ট বা ডিপ্রেশনে থাকে, সে যদি নিয়মিত একাদশী পালন করে তাহলে সেটা কনভার্ট হয়ে সুখ বা সমৃদ্ধিতে পরিণত হয়। তো খুবই সুন্দর। তো একাদশীর
পালনের যে নিয়ম শৃঙ্খলা শাস্ত্রমতে সেই সম্পর্কে একটু যদি আলোচনা করি তো দেখা যায় যে একাদশীর আগের দিন সৎ আচরণ ও নিরামিষ আহার এবং ঈশ্বরের গুণগান তো সর্বদাই করতে হয়, আগের দিনও করুন। একাদশীর দিন উপবাস রাখা পূর্ণ বা অন্ন বর্জিত, যদি কেউ একাদশীর দিন পূর্ণ আপনি উপবাস করতে পারেন তো করুন, যদি না পারেন অন্ন বর্জিত কিছু সেবা করেও আপনি এই উপবাস পালন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ভক্তি হচ্ছে মেন জিনিস। বিষ্ণু নাম জপ করুন, ভগবান বিষ্ণুর নাম জপ করুন, গীতা পাঠ করুন, পূজা পার্বণ করুন। দ্বাদশী তিথিতে অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তা আপনি উপবাস ভঙ্গ করে নিরামিষ আহার করুন। নিরামিষ সকল সময় খাওয়া উচিত, সাংসারিক জীবনে থাকতে গিয়ে অনেক হয় না, চেষ্টা করুন, কিন্তু একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং একাদশীর আগের দিন সেদিনও নিরামিষ খেতে হবে। তো যাই হোক, এটা হলো আমাদের সনাতন ধর্মের একাদশীর সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরলাম। আর একটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো নৈতিক ও সামাজিক দিক। নিয়মিত যদি একাদশী ব্রত পালন করা হয়, অটোমেটিকলি ভগবানের নাম জপ পুজো পার্বণ এগুলো যখন আপনি করবেন তখন আপনার মাঝে একটা আমূল পরিবর্তন দেখা দেয়। সেটি হলো আপনার মাঝে একটি শৃঙ্খলা তৈরি করে, ডিসিপ্লিন যাকে বলা হয়, সহানুভূতি ও দানের একটি অনুভূতি আপনার মাঝে প্রকাশ পায়। এছাড়াও আপনার মাঝে দেখবেন অন্ন দান করা বা বস্ত্র দান করা, ধর্ম সম্পর্কিত আলোচনা করা, এই সমস্ত দিকগুলি আপনার মাঝে অটোমেটিকলি উৎসাহিত হতে থাকে। তাই একাদশীর ব্রত পালন করুন। যদিও সম্পূর্ণ উপবাস থেকে না পারেন তাহলে অন্ন জাতীয় খাবার বাদ দিয়ে শুকনো ফল বা জল শরবত এইগুলো খেয়েও আপনি একাদশী পালন করতে পারেন। এতেও আপনার সমস্ত সুবিধাগুলি আপনি জীবনে পেতে থাকবেন। এবারে আসি উপসংহার। শেষ সময় একাদশী ব্রত শুধুমাত্র যে একটি ধর্মীয় রীতিনীতি নয়, একাদশীর ব্রতটা শুধু যে ধর্মীয় রীতিনীতি এমন নয়, এটি আত্মশুদ্ধি, শৃঙ্খলা, শারীরিক সুস্থতার একটি সামগ্রিক অনুশীলন। কন্টিনিউ যখন একাদশী ব্রত পালন করবেন তখন দেখবেন একের পর এক যখন স্টেপগুলি আপনি নিয়ম শৃঙ্খলাগুলি যখন আপনি মেনটেনেন্স করবেন তখন আপনার মাঝে আমূল পরিবর্তনের মাধ্যমেই আপনার আত্মশুদ্ধি, আপনার মাঝে একটি ডিসিপ্লিন এবং শারীরিক যে সুস্থতা সেগুলি অটোমেটিকলি দেখা দেবে। এছাড়াও এটি ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি জীবনকে আরও একটি সুন্দর সচেতনভাবে পরিচালনার একটি বিশেষ উপায় বলা যেতে পারে। তো সকলেই আপনাদের কাছে বিনীত নিবেদন, একাদশী ব্রত পালন করুন, ভক্তি সহকারে পালন করুন, ভগবানের নাম জপ করুন, নামেই সমস্ত কিছু উদ্ধার। তাই আজকে আর বেশি কিছু না বলে সামনে আগামী ভিডিওতে আপনাদেরকে আবারও নতুন কোনো একটি তথ্য তুলে ধরব। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।